ইরান আমেরিকা গিরি হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ বেজে যেতে পারে, মানে 100% সত্য। বিশেষজ্ঞরা বলছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয়, হয়তো ইরান আমেরিকা থেকে এই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। আসুন দেখে নি যে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে কি হবে পৃথিবীর অবস্থা। পৃথিবীর অবস্থা কি হবে একটি আপনাদের দলিল দিচ্ছি, যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে যে পৃথিবীর অবস্থাটা কি হবে, কোন দিকে যেতে পারে এই যুদ্ধের মোড়। আজকে ইরান আমেরিকার যে যুদ্ধটা দেখছেন দর্শক, ভিডিওটা স্ক্রিন করিয়েন না। এই তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা তো শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের জানা উচিত যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে একমাত্র আমেরিকার কারণে। যদি এই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, যত পারমাণবিক বোমাগুলো দেখছেন না আমেরিকা তৈরি করেছে, রাশিয়া তৈরি করেছে, চীন তৈরি করেছে, উত্তর কোরিয়া তৈরি করেছে, তবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে এই পারমাণবিক বোমা একের পর এক নিক্ষেপ করবে একটা রাষ্ট্রের ভিতরে। ওই রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, মানুষদের পালানোরও সময় থাকবে না। এই পারমাণবিক বোমাটা ব্লাস্ট হওয়ার পরে আপনাকে 1 মিনিট 10 মিনিট আপনাদেরকে সময় দেওয়া হবে না। এই পারমাণবিক বোমা যখন ব্যবহার করবে, মানে নিক্ষেপ করবে, তখন এর রেডিয়েশন ছড়িয়ে পড়বে এমন ভাবে মানুষ পালিয়ে যে দৌড়িয়ে পালাবে বাংকারের ভিতরে, সেই সুযোগটুকু দেবে না। যে পারমাণবিক বোমা এতটা শক্তিশালী, এতটা শক্তিশালী, আমরা পৃথিবীর ভিতরে এরকমের পারমাণবিক বোমা যে কোনোদিন দেখি নাই যে বিশ্বই পারমাণবিক বোমা তৈরি করেছে। এখন তো এই আধুনিক যুগে যে পারমাণবিক বোমাগুলো তৈরি করে রেখেছে বিশাল শক্তিশালী রাষ্ট্র, এর ভিতরে যে রাসায়নিক আছে, যে রেডিয়েশন আছে, এই রেডিয়েশনের কারণে মানুষ মারা যাবে, শরীরের বস্তু খসে খসে পড়ার সম্ভাবনা আছে। আর এই তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয়ে যায়, তবে চূড়ান্ত সেই যুদ্ধ, এই যুদ্ধ যদি বেঁচে যায়, এই যুদ্ধের দায় কি? এই যুদ্ধের দায় একমাত্র আমেরিকা এবং ইসরায়েল। ইরানের তো এখানে কোনো দোষ নাই। ইরান তো নিজের আত্মরক্ষার জন্য সেই পারমাণবিক বোমা বানাইতে চাইছিল, কিন্তু আমেরিকা সেই পারমাণবিক বোমা বানাইতে দিতে চায় না। কি কারণে দিতে চায় না, কেন জানেন? ইরান যদি পারমাণবিক বোমা যদি একবার ওয়ারহেড তৈরি করে ফেলে, আমেরিকা ইসরায়েলের পতন নিকটবর্তী। কিন্তু আরেকটা কথা, আমেরিকা ইসরায়েলের পতন যে হবে এটাই সত্য, পতন হবে এটি হাদিসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছে এই যুদ্ধের সম্পর্ক, যে যুদ্ধটা কিভাবে শুরু হবে, যুদ্ধটা কি নিয়ে হবে, বেশ স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে জানিয়ে দিয়েছে। আমরা মনে করছি যে এই যুদ্ধ থেমে যাবে, কিন্তু না, এই যুদ্ধ থামার কোনো লক্ষণ নাই। এই যুদ্ধ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। বলুন তো, ফোরাত নদী কোথায়? সিরিয়ায়। ফোরাত নদী যে শুকিয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 1400 বছর আগে বলেছে যে ফোরাত নদী শুকিয়ে এখান থেকে স্বর্ণের পাহাড় জাগবে। দর্শক, স্বর্ণের পাহাড়টা কিভাবে জাগবে, কিভাবে আত্মপ্রকাশ ঘটবে, আজকে সমস্ত আপডেট আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেব। এই যুদ্ধ করতে মানুষের সম্পদ হারিয়ে ফেলবে, রাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে। বারুদ ব্যবহার করছে, এই বারুদ কেনার তো টাকা লাগবে না। যুদ্ধ করতে অর্থনীতি ভেঙে যাবে। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষকে, যারা লোভী, তাদেরকে এমন ভাবে ঈমান পরীক্ষা করবে